রওনা দিচ্ছি ডিএ মামলা নিয়ে। আমাদের শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেস 5টার সময় ছাড়বে, সেটা পরদিন 6 তারিখে পৌঁছাবে। 6 তারিখ থেকে আমরা 7 তারিখ মামলা লড়ে আবার সেই দিনই 7 তারিখে আমরা আবার কলকাতায় ফিরে আসবো। এই মানে এবার আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি আর কে যাচ্ছেন? আমি এবং আমার প্রেসিডেন্ট, সেটাই আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছে, আমরা দুজনই যাচ্ছি। কেউ মানে এখনো পর্যন্ত অসুস্থ হয়নি, যার জন্য আমরা দুজনই এই 13 বার শেষ পরবর্তী 14 বারের জন্য আমরা দিল্লিতে সর্বোচ্চ আদালতে উপস্থিত হতে যাচ্ছি। এটা 14তম বার ডিএ মামলাটা উঠছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আইনজীবীদের পক্ষ থেকে কারা কারা যাচ্ছেন? হ্যাঁ, আইনজীবী আমরা দাদার অর্থাৎ বিকাশ বাবুর কাছে গিয়েছিলাম, ফিরদৌস সাহেবের কাছে, সবাই যাচ্ছে, সশরীরে উপস্থিত থাকবে 7 তারিখে। এখন আমাদের মামলাটা আছে 45 নম্বরে, নন মিসলেনিয়াস হিসাবে মামলাটা আছে 45, ফার্স্ট হাফের একদম শেষ মামলা। অর্থাৎ এর আগে মাননীয় প্রধান বিচারপতি একটা নোটিফিকেশন দিয়েছিল, তাতে মিসলেনিয়াস যে হিয়ারিংগুলো প্রথমার্ধে উঠবে বলে সেটা প্রকাশ পেয়েছিল। সেটা আমরা দেখলাম যে প্রথমার্ধেই উঠছে, কিন্তু শেষ মামলা হিসাবে। তাই আমরা কিছুটা শঙ্কিত। এখন জানি না সর্বোচ্চ আদালত কতটা শুনবে, কতটা কোথায় গিয়ে দাঁড়াবে। কারণ সকাল 10:30 থেকে মামলা শুরু হবে, একদম 1টার মধ্যে ফার্স্ট হাফে শেষ হবে। ফার্স্ট হাফের লাস্ট মামলা হচ্ছে 45। একদম ফার্স্ট হাফের লাস্ট মামলা 45, তারপরে আবার 2 থেকে 46 অনওয়ার্ডস মামলা শুরু হবে। এই আর কি। তাই আমরা আশা করছি মামলাটা উঠবে, কিন্তু সেটা কতক্ষণ, কতটা, কিভাবে শোনা হবে সেটা তো বিচারকরাই বিচার করবে। কারণ আমরা শঙ্কিত, তো বুঝতেই তো পারছেন। এটা তো 14তম বার। হ্যাঁ, 14তম মামলা। আমরা এতদিন সত্যি কথা বলতে কি এয়ারে গেছি, এয়ারে ফিরেছি, কিন্তু আর আমাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়ায় কালকে আমরা ট্রেনেই যাচ্ছি। তাতে সময় বেশি লাগবে, 2 দিন আমাদের এক্সট্রা লাগবে। তবুও থাকুক, আমরা কর্মচারীদের স্বার্থে সবকিছু মেনে নিতে রাজি আছি। অনেক শুভেচ্ছা রইল। মলয়দা, আপনারা ফাইটিং এগেনস্ট অড যেভাবে আপনারা লড়ছেন তুলনা হয় না। এটা বোধহয় 14তম বার উঠছে না? একদম 14তম মামলা উঠছে। মানে যাত্রী চন্দ্রচূড়ের আমলে 13 বার উঠেছে, 13 বারই পিছিয়েছে। এবার আমাদের আশা, যেহেতু মাননীয় প্রধান বিচারপতি পরিবর্তন হয়েছে, আমরাও সেটা আশা করি এবার এই মামলাটা অন্তত হিয়ারিংটা হোক, এবং যদি একটা না হয় 2, তাতেও আমাদের আপত্তি কিছু নেই, কিন্তু মামলাটা শুনুক, আইন মেনে সিদ্ধান্ত নিক। ইয়েস অর নো, যে কোনো একটা তো হবে। সেটা কেন সর্বোচ্চ আদালত এতদিন ঝুলিয়ে রেখেছে, এটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনকও বটে। এই আপনাদের হয়ে আর কোনো আইনজীবী দাঁড়াচ্ছেন? ফিরদৌস বিকাশ বাবু ছাড়া আমাদের আরেকজন আছে সিনিয়র অ্যাডভোকেট, সে হচ্ছে রৌফ রহিম, তিনি হচ্ছে সুপ্রিম কোর্টের আইনজীবী। এই 3 জন আছেন এই মামলায়। হ্যাঁ, তিনিও আছে। তিনি আমাদের অ্যাডভোকেট অন রেকর্ড ছিলেন, কিন্তু এই বছরখানেক আগে আবার তিনি সিনিয়র অ্যাডভোকেট হয়ে গেছেন। তিনি আমাদের সঙ্গে আছেন, এবং আরও একজন অ্যাডভোকেট অন রেকর্ড আমাদের ইনক্লুড করেছি আমরা। সুপ্রিম কোর্টের 2 জন আইনজীবী আছে, আমাদের কলকাতার 2 জন আইনজীবী আছে, 4 জন। এই মামলার গতি প্রকৃতি কি হয় সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে সরাসরি আপনাকে ফোনে ধরবো। একদম। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, নমস্কার।